মূল যে আকর্ষণ তারা এখানে সবাই এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আরও একবার আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। আমি আবার একটু মনে করে দিতে চাই, বাংলাদেশ পাবলিক একাডেমির প্রথম সাধারণ সম্মেলন এবং আজকে আমাদের মূল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে নিরাপদ সমাজ ও টেকসই রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। এটার উপরে আজকে আমরা একটা আলোচনা করব, কিন্তু গতানুগতিক যে আলোচনাগুলো হয় সেই রকম আলোচনা আমরা যে একের পর এক একজনকে ডাকবো সেটা না। আমরা চাচ্ছি যে এটা একটা ইনক্লুসিভ একটা আলোচনা হোক, যেটা একটা বৈঠকি আলোচনার মতো। সবার সামনেই মাইক্রোফোন আছে, আপনারা একটু দেখবেন, আপনারা যখনই যেটা মনে করবেন যে এটা নিয়ে হয়তো আপনার কোনো বক্তব্য থাকবে বা দ্বিমত থাকবে, একটা বারোয়ারি বিতর্কের মতো অথবা একটা বৈঠকি আড্ডার মতো আমরা দিতে চাই আসলে। তো স্পেসিফিকলি আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা বিশেষ অতিথি এখানে আছেন। আমি প্রথমে একটু আলোচনা অনুষ্ঠান শুরু করানোর জন্য আপনাদেরকে আরও একটু মনে করে দিতে চাই যে আমাদের যারা একদম প্রান্তিক সমাজে আছেন তাদের আসলে আমরা এই ধরনের অনুষ্ঠানে পাই না বা ডাকি না। একটা কোথায় জানি একটা দূরত্ব রয়েছে অথবা অনীহা রয়েছে। আমরা সেই যে আমাদের যে একটা মানসিক, এটা একটা বাধা আমি বলতে চাই, সেই মানসিক বাধাটা আমরা অতিক্রম করতে চাই। সেই জন্যই আমরা আজকে আমাদের সমাজের খুবই প্রয়োজনীয়, আমাদের রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় যারা সেই কৃষক, সেই শ্রমিক, সেই দোকানি, তাদের প্রতিনিধিত্ব রেখেছি। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য যে নিরাপদ সমাজ ও টেকসই রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বিশেষ করে কৃষিতে হতে পারে, এটা যে কোনো কিছুতে হতে পারে, বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব সালাম হোসেন স্যারকে, কৃষক, যিনি টাঙ্গাইল থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। একটা জোরে করতালের মাধ্যমে আমরা ওনাকে উৎসাহিত করি। মাইক্রোফোনটা নিলেন স্যার। এবং অন্যান্য, জি হ্যাঁ, একটু আপনার মাইক্রোফোনটা কাজ করে কিনা, আপনি বসে থাকুন, আপনি বসে বসে কথা বলুন যাতে সবার কষ্ট না হয়। হ্যালো। হ্যাঁ, আর অন্যান্য যারা আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আপনারাও আপনাদের মাইক্রোফোনটা হাতে রাখতে পারেন। আপনারা যে কোনো সময় ওনার কথার প্রেক্ষিতে কথাটা দিতে পারেন, যেহেতু একটা ওই বিষয়টা যাতে একটা থাকে। ধন্যবাদ সালাম ভাই। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন প্রান্তিক কৃষক, আমি এখানে এসেছি শোনার জন্য। আমি আপনাদের সামনে কেমনে কি কথা বলবো আসলে আমি বুঝে উঠতে পারতেছি না। আমি যাহা বলবো তা শুধু একটি সমাজের কথা বলবো, বাস্তব চিত্র। একটা সমাজের নিরাপত্তা নির্ভর করে ওই সমাজের সার্বিক পরিস্থিতির উপর। একটা সমাজে বিভিন্ন প্রকার জীব, অণুজীব সহ মানুষের বসবাস, এই সমস্ত কিছুই যখন একটা যার যার অধিকার পায়, যার যার স্বাধীন মতো চলতে পারে, তখনই সমাজের নিরাপত্তাটা থাকে। আর এই সমস্ত সমাজের নিরাপত্তাটা নির্ভর করে মানুষের, আর সব কিছু মানুষ পরিচালনা করে। আর এই মানুষটাকে শুদ্ধ করার জন্য, সুশৃঙ্খল করার জন্য তাকে সর্বপ্রথম প্রয়োজন সুশিক্ষা দেওয়া, নিরাপদ খাদ্য ব্যবস্থা করা। আমাদের সমাজে যদি সুশিক্ষার বাস্তবায়ন না হয় তাহলে সমাজে নিরাপত্তা থাকবে না। এখন আমি সমাজের প্রান্তিক লেভেলের শিক্ষার কথাটা আমি একটু বলি। আমাদের প্রাথমিক স্তরে প্রায় 11 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত। শিক্ষার মূল উদ্দেশ্য হল পারস্পরিক সহনশীলতা, পারস্পরিক সহমর্মিতা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে সমাজের মধ্যে, আমরা পারস্পরিক সহনশীলতার পরিবর্তে পারস্পরিক সহিংসতায় পতিত হয়েছে, কেউ কাউকে মানে না। আর মাধ্যমিক স্তরে সেখানে কয়েক স্তরে শিক্ষা ব্যবস্থা, আর উচ্চ লেভেলের শিক্ষার কথা বাদই দিলাম। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হতে হবে। আর আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের এখানে কথা বলার লোকের অভাব নাই, কথা শোনার লোকের অভাব নাই, কিন্তু কথাটা বাস্তবায়নের লোকের খুবই অভাব। আরেকটি কথা বলি যে আমাদের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন হইল
খাদ্য। পৃথিবীতে যত প্রকারের প্রাণী আছে একটা জায়গায় সকলেরই কিন্তু মিল আছে যে আমার আপনার সকলের কিছু না কিছু খাইতে হবে। আর আমরা এমন একটা জায়গায় আছি আমাদের খাদ্যটা নিরাপদ না। বিভিন্ন কোম্পানি, ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলা বিষাক্ত সবলে আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নিরাপদ খাবার খেতে পারছি না। আর আমি যদি নিরাপদ খাবার না খাই তাহলে কিন্তু আমি একটা সুস্থ মানুষ হব না। আমাদের নিরাপদ খাবারের ব্যবস্থার জন্য এখানে আমি জানি না আমার কথাটা কোনভাবে যাবে। সমাজের প্রান্তিক লেভেলের লোকের সাথে আমার শাহিন ভাই কথা বলে, আমাদের কৃষকদের নিয়ে কথা বলে, আমরা কোন অবস্থায় আছি। আমরা কৃষক যদি আমরা নিরাপদ না থাকি, আজকে একটা কথা বলি, দেখেন মানুষ কখন অপরাধ করে। আমি কালকে আমার জমিতে আমি সার দিব, সরকারিভাবে নির্ধারণ করা এক বস্তা সারের দাম হলে 1050 টাকা, আর আমার কাছ থেকে কালকে নিয়েছে 1250 টাকা। আমি যদি 1250 টাকা না দিই তাহলে আমি সার পাই না। এটা আমি কার কাছে বলবো? যার কাছে বলবোই, কৃষক যার কথা বলে। এখানে আপনার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আমি তেমন লেখাপড়া করিনি। তবে সৈয়দ মুস্তাফা আলী একটা গল্প ছিল, যোগ। আমরা সমাজের মানুষ যারা আমাদেরকে কিন্তু ঝোঁকে ধরেছে, আমাদেরকে কিন্তু ঝোঁকে ধরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যে যেখানে আসি, আমরা জাতি হিসেবে যাহাই থাকি না কেন, বাঙালি জাতি খুবই অনুকরণীয় একটা জাতি। এখানে কেউ যদি ভালো একটা কাজ করে, ওই কাজটা করার জন্য সকলে ঝুঁকে ভরে লাগে যে আমরা ভালো একটা কাজ, অমুক একটা ভালো কাজ করেছে, আমরা সেই ভালো কাজটা করব। তা আমাদের সমাজ পরিবর্তনের জন্য আমরা এখানে যারা আছি, আমরা যদি স্ব এরিয়ায় যে বা আমার স্ব সমাজে যদি আমরা পরিবর্তন করার জন্য নিজেরা শুদ্ধ হয়ে আরেকজনকে শুদ্ধ হওয়ার জন্য ডাক দিই, তাহলে সবাই কিন্তু সমাজের পরিবর্তনের জন্য আসবে। আর এখানে স্যাররা আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারে একটা বেহাল শিক্ষা ব্যবস্থা। পৃথিবীতে এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই, দেখেন সেই ইংরেজ আমলে কেরানি বানানোর জন্য শিক্ষা ব্যবস্থা হয়েছিল। এখন পর্যন্ত সেটাই হয়েছে যে লেখাপড়া করলে অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজ করলে ওইটা সবচাইতে একেবারেই নর্মাল কাজ। আমি আমার ব্যক্তিগত জীবনে যখন আমি একটা ট্রেনের টিকিট কাটতে যাচ্ছি, তখন আমার সাইটের লোক বললো যে ভাই কিসে চাকরি করেন? বললাম যে ভাই কৃষি কাজ করি। তখন আমাকে দেখে নাক শিখলায়। এই অবস্থা। আমি অনেকটি কথা বললাম, স্যারদের কাছে বিনীত অনুরোধ করে যাব যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা সন্তান যেন জানে যে তার কি শিখতে হবে। আরেকটা কথা বলে যাই, যখন দেখি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে অ্যাডমিন ক্যাডারে চাকরি করে, ম্যানেজমেন্টে লেখাপড়া করে যে যখন পুলিশের অফিসার হয়, ফিজিক্সে লেখাপড়া করে যখন সে ব্যাংকে চাকরি করে, এগুলো স্যার কেমনে হয়? এখন আমাদের